আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে যে বা যারা আমাকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। একটা ব্যাপার বহুদিন যাবৎ দেখতেছি, সোশ্যাল মিডিয়ায় আলাপ আলোচনা হচ্ছে এবং প্রায় সময় দেখি আবার ঘুরে ফিরে এই জিনিসটা আসে। এই দেখেন আমার হাতে একটা জিনিস, আপনারা সবাই চিনেন এই পেপারটা। প্রতি মাসে, 2 মাসে, কোনো সময় 3 মাসেও না হয় একবার আসে। এটা হলো আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির বিল। এরা গত মাসে অর্থাৎ মার্চ মাসে, আমি জানি না আপনারা গত মার্চ মাসের বিল আমাদের এই এলাকায়, স্থানীয় এলাকায় সবাই পেয়েছেন কি না, বাট আমার যতদূর মনে হয় আমি পাই নাই, কোনো বিল আসে নাই। তো এই এপ্রিল মাসের বিল, এটা এই দেখেন, এটা এপ্রিল মাসের বিল আসছে, আজকে আমি হাতে পেয়েছি। এই এপ্রিল মাসের বিলের সাথে এরা গত মার্চ মাসের বিলটারে এরা সমন্বয় করে দিছে। আচ্ছা ঠিক আছে, এরা সমন্বয় করছে, অসুবিধা নাই। এরা গত মার্চ মাসের দোক না, এরা যদি আসতে না পারে আরও 3 মাসের বিলই সমন্বয় করে দোক, আমরা মাসে মাসে দিতাম, হয়তো একসাথে দিব, এটাই হবে কষ্ট। সমস্যা না, এটাও সমস্যা ছিল না। কিন্তু আমার কমপ্লেইন হলো যেটা, এবং যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি, বিশেষ করে 3টা জিনিস। একটা হলো এরা এই মাসে আমার বিল দিয়েছে, দেখেন বিল আসছে টোটাল 1137, আর বিলম্ব মাসুল যদি না দেই তারিখ মতো তাইলে আসবে বিলম্ব মাসুল 56 টাকা, তাদের পার্সেন্টেজ অনুযায়ী যেটা আসে এটাই দিছে। আর বেড দিছে আবার এই 1137 টাকার মধ্যে বেড আসছে 57 টাকা। এই মাসের বিল টোটাল 1250 টাকা বিল আসছে এই এপ্রিল মাসের। অনেক হিসাব করে চলি, তারপরেও 1250 টাকা বিল আসছে। যাক, এখন কথা হলো গত মার্চ মাসের বিল যেটা, গত মার্চ মাসের পল্লী বিদ্যুৎ সমিতি কোনো বিল আমাদের হাতে পৌঁছায় নাই, বিশেষ করে আমি পাই নাই। তো যেহেতু আমি বিলটা পাই নাই, এবং এই বিল আমার হাতে পৌঁছানোর দায়িত্বটা পল্লী বিদ্যুৎ সমিতির। পল্লী বিদ্যুৎ সমিতি আমাকে গত মাসে বিদ্যুৎ বিল আমার হাতে পৌঁছায় নাই, আমি গত মাসের বিলও দিতে পারি নাই। কিন্তু কত হইল, দোষ হইল ওদের, বা এরা বিলটা দিতে পারে নাই, কিন্তু বিলম্ব মাসুল আবার গত মাসের 29 টাকা ধরাই দিছে এই মাসের বিলের সাথে টোটাল। এই দেখেন, গত মাসের টোটাল 650 টাকা, এই মাসের 1250 টাকার সাথে এরা অ্যাড করে টোটাল এই মাসের বিলম্ব মাসুল সহ টোটাল 1900 টাকা বিল দিছে। এই দেখেন, আপনারা একটু খেয়াল করলেও দেখতে পারবেন। তো পল্লী বিদ্যুৎ সমিতি, এদের দুর্বলতা, বা এরা যে কোনো কারণেই হোক, জনবলের অভাব হোক আর যে কোনো অসুবিধার কারণে হোক, এরা বিলটা আমাদের হাতে পৌঁছাইতে না পারার কারণে বিলটা আমি দিতে পারলাম না। তাহলে এখন এই বিলম্ব মাসুল, এই যে 29 টাকা, এটা আমাকে কেন জরিমানা করা হলো, এটা হইল প্রশ্ন। এটা শুধু আমার না, এই আমার মতো এরকম লক্ষ লক্ষ বা হাজারে হাজারে গ্রাহকেরা, কাউকে 29 টাকা, কাউকে 20 টাকা, কাউকে 50 টাকা, যার অ্যামাউন্ট বেশি তার আরও বেশি টাকা, এই যে হাজার হাজার কোটি টাকা এরা এরা নিজেরা ভুল করে বা নিজেদের সমস্যা কিন্তু আমাদের পিঠ থেকে এরা আবার উসল করে। এটা ক্ষুদ্রনের বিচার। এটা তো অবশ্য উচিত না। সব জিনিসে একটা স্বচ্ছতা থাকা দরকার, জবাবদিহিতা থাকা দরকার, সব জিনিসে একটা পরিষ্কার একটা হিসাব থাকা দরকার। পল্লী বিদ্যুৎ সমিতি না দিতে পারার কারণে এই বিলম্ব মাসুলটা আমাদেরকে দিতে পারে না। এরা কখনো পারে না। এটা টোটালি এটা অবৈধ, অনৈতিক, এবং এটা পল্লী বিদ্যুৎ সমিতির জন্য আমি মনে করি এটা হালাল হবে না। এই পল্লী বিদ্যুৎ সমিতির জন্য এটা হারাম হবে। এরা যদি আমাদেরকে বিলটা হাতে পৌঁছাইতো, আমরা না দিতাম, তাহলে আমাদের উপর বিলম্ব মাসুলটা প্রযোজ্য হইতো। যেহেতু এরা দিতে পারে নাই, আমাদের উপর বিলম্ব মাসুল প্রযোজ্য না। নাম্বার 1। নাম্বার 2, যে জিনিসটা আপনারা অনেক দিন থেকে আপনারা ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি দেখতেছেন, অনেকেই আমার মতো অনেকেই প্রতিবাদ জানিয়ে আসতেছেন যে ডিমান্ড চার্জ। বাই, এটা আবার কি জিনিস?
ডিমান্ড চার্জ, আপনারা তো প্রতি মাসেই আমাদের উপর বিল ডিমান্ড করেন, আপনাদের ডিমান্ড আমরা পুরা করে দেই, পরিশোধ করে দেই বিল। তারপরে আবার বিদ্যুৎ বিলের সাথে আলাদা করে আবার আরেকটা কলাম আপনারা রাখছেন যে ডিমান্ড চার্জ বলে আমাদের কাছ থেকে কারো কাছ থেকে 84 টাকা, কারো কাছ থেকে 94 টাকা, কারো কাছ থেকে 100 টাকা, কারো কাছ থেকে 500 টাকা, কারো কাছ থেকে 10 টাকা, কারো কাছ থেকে 20 টাকা। এগুলা কি? এগুলা তো কৌশলে আপনারা আমাদের পকেট কেটে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে পল্লী বিদ্যুৎ সমিতি এবং এই ধরনের যত ধরনের কোম্পানি বাংলাদেশে আছে যে বা যারা নিচ্ছে, এরা খুবই কৌশলে আমাদের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা এরা নিয়ে যাচ্ছে। আমার কথা হইল এই ডিমান্ড চার্জটা বন্ধ করতে হবে। আপনারা সবাই দয়া করে কথা বলেন, সোচ্চার হন। এটা কোনো মতেই আমার মনে হয় উচিত না এই ডিমান্ড চার্জটা নেওয়া। তারপরে আরেকটা জিনিস হলো মিটার ভাড়া। দেখেন ধরছে 10 টাকা, প্রতি মাসেই মিটার ভাড়া আসে। বাতি যদি আপনি অফ করে রাখেন তারপরেও মাস শেষে মিটার ভাড়া 10 টাকার একটা বিলও আসে, এবং আসছে অতীতে আমরা এরকম দিয়ে আসছি। এবং কত হইলো মিটার ভাড়া যখন বিদ্যুৎ সংযোগ নিয়েছিলাম, আমার এখনও পরিষ্কার মনে আছে, বিদ্যুৎ সংযোগ যখন আমরা নিয়েছি তখনই মিটার ভাড়া কী কই, মিটারের পুরোপুরি বিদ্যুৎ এই বিলটা আমরা পরিশোধ করে মিটার লাগিয়েছি। তাইলে ওয়ান টাইম এটা আমরা পেমেন্ট করে দিয়ে দিছি, এটা শেষ। তাহলে এত বছর ধরে চিন্তা করেন, আজকে আমার মনে হয় আমাদের এদিকে পল্লী বিদ্যুৎ এসেছে প্রায় 30 বছর হবে, বা আরও বেশি, কমই বেশি আর হতে পারে। এখন 30 বছর ধরে প্রতিটা মাসে যদি 10 টাকা করে মিটার ভাড়া নেয়, তাহলে কত টাকা আমাদের কাছ থেকে, একজন গ্রাহকের কাছ থেকে কত টাকা নিচে আপনারা হিসাব করে দেখেন। এই হিসাবটা আপনারা ক্যালকুলেটার মারলেই পেয়ে যাবেন। 30 বছর, 30 বছর হিসাব করে দেখেন, 30 ইন্টু 12, তারপরে আপনার প্রতি মাসে 10 ইন্টু 10 দিলে আপনারা দেখেন কত কত লক্ষ লক্ষ টাকা এরা নিয়ে গেছে এক একজন গ্রাহকের কাছ থেকে। তো এই তো মাত্র একটা খাত আপনারা দেখলেন, পল্লী বিদ্যুৎ সমিতি। আমাদের দেশে এরকম হাজারো হাজারো লক্ষ লক্ষ শত শত মানুষ আছে, সরকারি বেসরকারি কর্মচারী আছে, মানুষকে কলে কৌশলে বিভিন্ন অফিসে গেলে টাকা হাতিয়ে নেয়, ঘুষ না দিলে কাজ হয় না। এগুলা নতুন কোনো বিষয় নয়, আপনারা সবাই খুব ভালোভাবেই অবগত আছেন। শুধুমাত্র আপনাদেরকে এই আবেদনটা জানাবো, আজকে সবাই একটু সোচ্চার হন, একটু কথা বলেন। আমরা দেখতেছি এখানে মিটার ভাড়া 10 টাকা, যা দিয়ে দিই 10 টাকা আর কি, কিন্তু আপনি 10 টাকা বছর শেষে আপনি দেখেন কয় টাকা হচ্ছে, 5 বছর পরে দেখেন কত টাকা নিয়ে যাচ্ছে। আর আজকে 30 বছর যাবৎ এরা 10 টাকা 10 টাকা 10 টাকা করে প্রতি মাসে নিয়ে যাচ্ছে। প্রতি মাসে ডিমান্ড চার্জ, এই যে তাদের ডিমান্ড, এই ডিমান্ড চার্জে 80 টাকা 84 টাকা 100 টাকা 200 টাকা করে নিয়ে যাচ্ছে। কতটা টাকা নিয়ে যাচ্ছে আমাদের পাবলিকের পকেট থেকে। এইসব জিনিস আপনারা একটু সিরিয়াসলি পাবেন। সবাই একটু সোচ্চার হন, দয়া করে একটু কথাবার্তা বলেন। আমার মনে হয় এই জিনিসগুলো আমরা যতই কথাবার্তা বলবো, জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে। এবং আমি এও বলবো, যদি এই ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া, এই দুইটা জিনিস, এবং গত মাসে বিদ্যুৎ এরা আমাদের কাছে দিল না, দিলে হয়তো আমি দিয়ে দিতাম, আমার এই 29 টাকা আমাকে এখন দিতে হতো না, কিন্তু এরা বিদ্যুৎ বিলই আমাকে পৌঁছাইলো না আমার হাতে, আমাকে এখন আবার জরিমানা ধরাই দিল, বিলম্ব মাসুল, লেট ফিস। এটা তো উচিত না। এখন আমি বলবো, এটা যদি উচিত হয়, হয়তো আমি ভাবতেছি এটা উচিত না, আপনারা যদি মনে করেন এটা উচিত, তাহলে কিভাবে উচিত আপনারা একটু আমাকে বুঝান, বা পল্লী বিদ্যুৎ সমিতি আমাদের একটু বুঝান, এই ডিমান্ড চার্জ এটা কীভাবে উচিত হলো। এই মিটার ভাড়া প্রতি মাসে মাসে নিচ্ছেন, এটার নৈতিকতা কী, বা এটার যুক্তি কী, এই জিনিসগুলো দয়া করে, আমি যদি রং হই আমাকে একটু কাইন্ডলি বুঝান। আপনারা বুঝিয়ে আমাদেরকে এই টাকাটা নেন, এবং হালালভাবে টাকা নেন, হালাল খান, ভালোভাবে বাঁচেন। না হয় এইসব হারাম টাকা আপনারা খাইবেন, এই হারামে আবার আর আরাম পাবেন না। আশা করি আপনাদেরকে কতটুকু বুঝাতে পেরেছি আমি জানি না। তো সবাই ভাই, আপনারা আল্লাহর রাস্তায় সবাই মিলে একটু কথা কোন, যাতে এইসব অনৈতিক, এইসব অন্যায্য, এইসব অত্যাচার, এইসব অর্থনৈতিক অত্যাচার যেন আমাদের উপর বন্ধ হয়। এবং সংশ্লিষ্ট সকলকে, এই ব্যাপারে যারা সংশ্লিষ্ট আসেন সরকারি বেসরকারিভাবে, যাদের দায়িত্ব বর্তায় এইসব জিনিস নিয়ে একটু চিন্তা ভাবনা করা, যারা নীতি নির্ধারক মহল, সবাই একটু চিন্তা করেন, একটু কথা বলেন, যাতে এইসব অহেতুক খরচা থেকে আমাদেরকে
হেফাজত করা যায় এবং আমরা সবাই এইসব অহেতুক খরচা থেকে আমরা বাঁচতে পারি। ভালো থাকেন সবাই এবং সব অনৈতিক অন্যায্য বিষয়ে একটু সোচ্চার হয়ে কথা বলেন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।